সরকারের ভালো কাজকে আমরা সমর্থন করব, কিন্তু গণবিরোধী যেগুলি, দেশ বিরোধী যেগুলো, ইসলাম বিরোধী যেগুলি, এগুলির ব্যাপারে আমরা কিন্তু সংসদের ভিতরে বাইরে আমরা একসাথে প্রতিবাদ করব, প্রতিরোধ করব এবং রাজপথে আমরা লড়াইও করব। এটা হলো আমাদের মৌলিক সিদ্ধান্ত। কাজেই এভাবে আমাদের কথা খুবই পরিষ্কার, এবং সরকার যেগুলি করতেছে সংবিধানের কথা বলে আসলে মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয়, পলাতক সরকারের প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক, যাকে একটা নামে মানুষ ডাকতো, আমি ওই নাম তার নিতে চাইনি, ওবায়দুল কাদের সাহেব, তার সাথে আরেকটা নাম ছিল তার, উনিও কিন্তু বলতো, যা যে যাই বলুক, ওনার ভাষায় বলতেন ব্যাংসা, জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এমনি দাম্ভিকতা কারোর জন্যই ভালো না, অহংকার কারোর জন্যই ভালো না। সংখ্যাগরিষ্ঠ কিভাবে হয়েছে এরা তারাও জানে, আমরাও জানি, দেশবাসী জানে। এরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানের কথায় পরিষ্কার হয়ে গেছে। এতে এক অন্তর্বর্তীকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকারের একজন উপদেষ্টা সাথে সাথেই পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, একদিনও দেরি হলো না। এতে বোঝা যায় যে এই ইলেকশনটা কিভাবে। আমরা ওই প্রসঙ্গে কথা আজকে বলছি না, তবে এটা বলবো যে সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের কথা বলে এই গণভোটকে পাশ কাটানোর কোনো সুযোগ নাই। আর জনগণের স্বার্থে যে সংস্কার প্রস্তাবগুলির আগে ঐক্যমত কমিশন এনেছেন, অধ্যাদেশ জারি করা হয়েছে, সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো।